F1, F2B এবং F3 ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোর ইন্টারভিউর তারিখটা এগিয়েছে বা কি এগিয়েছে, কতটুকু এগিয়েছে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। প্রচুর মানুষ ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে। আপনি সিটিজেন ভাই বোনদের অ্যাপ্লাই করে, এটা কি ক্যাটাগরি? F as in Frank -4, হ্যাঁ, মানে F4 ক্যাটাগরি। আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, তারা হচ্ছে F2B ক্যাটাগরি। যদি কোনো সময় গ্রিন কার্ড হওয়ার আগে তারা বিয়ে করে, হ্যাঁ, তাহলে তাদের পিটিশনটা রিভোকড হয়ে যাবে। অনেকদিন পরে ভিসা বুলেটিন পড়ে কিছুটা স্বস্তি বোধ করেছি আমরা, কিছুটা, যদিও F4 ক্যাটাগরি যেটা সবার আকাঙ্ক্ষিত সেটা স্টাক আপ অবস্থায় আছে। তারপরেও আমরা দেখেছি F1, F2B এবং F3 ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোর ইন্টারভিউর তারিখটা এগিয়েছে বা কি এগিয়েছে, কতটুকু এগিয়েছে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন, রমজানের সালাম রইল। সঞ্চালক মহোদয় আমাকে প্রতিবার অনুষ্ঠান শুরু করার আগে এক ধরনের কোচিং দেন, হ্যাঁ, প্রশিক্ষণ দেন। শুধুমাত্র যে উনি বড় ভাই হিসেবে দেন তা না, বা ওনার প্রফেশনাল একটা দায়িত্ব আছে, কারণ উনি বিভিন্ন জনকে নিয়ে প্রোগ্রাম করেন এবং তারপরে এটার ফিডব্যাক পান। তো উনি মুখে বলেননি, কিন্তু আমি যতদূর জানি, বুঝতে পারি ওনার কথাবার্তায় যে আমার সম্পর্কে অভিযোগ আছে, হ্যাঁ। ফলে আমাকে একটু সাবধানে ম্রিয়মাণ হয়ে কথা বলতে বলেন। তারপর আমি বলবো, মানে ওই যেটা আমার স্বভাব, এটা তো ঢেকি স্বর্গে গেল বাংলা। আমি ওনার নির্দেশ মেনেছি। আজকে উনি বলেছেন যে এটা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, এপ্রিল 2025 ভিসা বুলেটিনের সংবাদ, হ্যাঁ, এটা আমি প্রিন্ট আউট করে নিয়ে আসছি। উনি আমাকে জানতে চাচ্ছে, আমি এটার উত্তর দেব না। এখন এটা একটা রুলও হয়ে গেল, কারণ এই অনুষ্ঠান ওনার নির্দেশনায় চলবে, এটা আমার জানা উচিত। কিন্তু তারপরেও আমি বলবো, এইভাবে না বলে আমি যেটা করতে চাই, আপনারা কাইন্ডলি কাগজ কলম নিয়ে বসেন, এই প্রোগ্রামগুলো কাজে লাগান। কীরকমের একটা জিনিস লেখেন, visabulletin.gov। এই যে এইটাকে এরকম করে রেখে এই টুকটাক করে পয়সা কামানোর কোনো মানে হয় না। এটা আপনি পারেন, ইট ইজ রাইট হিয়ার। আমি যেমন প্রিন্ট করেছি, আপনিও তেমনি প্রিন্ট করতে পারবেন। সেটা কোথায় যাবেন? অনলাইন খুললেন, হ্যাঁ, ভিসা বুলেটিন, ভি লাইক ভিক্টর, ISAB as in boy, ও ভি লাইক ভিক্টর না, হ্যাঁ, bulletin.gov লাইক ভিক্টর। এই জিনিসটা লিখে একটা টিপ দেন, হ্যাঁ, মানে ওই এন্টার করেন, করলে দেখবেন বেরিয়ে গেছে। এইটার জন্য এই উকিলের শুধু পয়সা দেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, আপনি ওটা খুলে দেখবেন, হ্যাঁ। যেমন প্রচুর মানুষ ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে। আপনি সিটিজেন ভাই বোনদের অ্যাপ্লাই করে, এটা কি ক্যাটাগরি? F as in Frank -4, হ্যাঁ, মানে F4 ক্যাটাগরি। আচ্ছা, তারপরে এরকম বিভিন্ন কিছু আছে, F1, F2, যেমন উনি F1 কথাটা বলছিলেন। ফলে F1 কি? সিটিজেনের আনম্যারিড ছেলে মেয়ে যারা, হ্যাঁ, বড় হোক ছোট, মানে ছোট না, ওটা আবার ইমিডিয়েট গ্রুপের মধ্যে পড়ে, যাই হোক এরকম। তারপরে আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, তারা হচ্ছে F2B ক্যাটাগরি, F2A ক্যাটাগরি। F2A হচ্ছে আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার ছেলে মেয়ে কিন্তু যারা 21 এর উপরে উঠে গেছে কিন্তু আনম্যারিড, হ্যাঁ। মনে রাখবেন এই গ্রুপটা খুব মানে একটা ক্রিটিক্যাল গ্রুপ। আপনার এই ক্যাটাগরিতে, F2B ক্যাটাগরিতে অ্যাপ্রুভাল হয়ে গেল, যদি কোনো সময় গ্রিন কার্ড হওয়ার আগে তারা বিয়ে করে, হ্যাঁ, তাহলে তাদের পিটিশনটা রিভোকড হয়ে যাবে। As of like it's already, as a matter of law, it's already gone. সুতরাং খুব সাবধানে থাকতে হবে। তারপর হচ্ছে F3 ক্যাটাগরি, বিবাহিত বাচ্চা কাচ্চা সিটিজেনের, আর F4 ক্যাটাগরি হচ্ছে সিবলিংস। এই যে বিভিন্ন গ্রুপের, প্রথম তো আপনি অ্যাপ্লাই করবেন USCIS এর কাছে, হ্যাঁ। তো সেখানে I-130 পিটিশনটা করবেন, যিনি পিটিশনার, যিনি সিটিজেন।
হ্যাঁ, বা গ্রিন কার্ড হোল্ডার উনি করলেন, এবং ওইটা কিছুদিন সময় লাগে। ওইটা আবার এই visabulletin.gov-তে পাবেন না। ওইটা কোথায়? uscis.gov। একটু কাইন্ডলি কাগজ কলম নিয়ে লিখে ফেলেন, uscis.gov। এইটাতে গিয়ে দেখবেন একটু নিচের দিকে নামলেই পরপর 3টা জিনিস পাওয়া যায়। একটা তো হচ্ছে আপনার রিসিপ্ট নোটিশ অনুযায়ী আপনার স্ট্যাটাসটা কি, ম্যাক্সিমাম ইজাজ পেন্ডিং এটসেট্রা গেল। আরেকটা আছে তারপরে প্রসেসিং টাইম। তো আপনার পিটিশনটা হচ্ছে I-130, তারপরে দিতে হবে কোন ভিত্তিতে I-130, তারপরে আছে কোনখানে আপনি অ্যাপ্লাই করেছেন। ওই যে রিসিপ্ট নোটিশটা সবচেয়ে নিচে বাম দিকে একটা জায়গা, একটা অ্যাড্রেস আছে, ওইটা দিলেন, যেমন সেই ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কি মানে SRC মানে টেক্সাস সার্ভিস সেন্টার, এইরকমভাবে ওইগুলো দিয়ে আবার ওই যে যেটা বললাম এন্টার করলে আপনার কতদিন সময় লাগতেছে ইন জেনারেল। দেখবেন যে আপনার ওই সময় পার হয়েছে, এখনো হয় না, এরকম হতেই পারে, কিন্তু ইন জেনারেল কতদিন সময় লাগতেছে। তো এগুলা আপনি নিজে নিজেই বের করতে পারেন। যারা বাংলাদেশ থেকে বেরিয়ে ইন্ডিয়া না, পাকিস্তান না, সুইডেন না, জার্মানি না, আমেরিকা পর্যন্ত চলে আসছেন, তারা কেউ কিছু কম বোঝে না। আপনি একটা লাইনে কাজ করেন, আমি একটা লাইনে কাজ, এই পার্থক্য। ল ইজ কমন সেন্স। তাহলে কি দাঁড়ালো? uscis.gov আর এটা হচ্ছে visabulletin.gov। এই দুইটা সাইটে আপনারা রেগুলার যাবেন, একটু খোঁজ খবর করুন, দেখবেন এই যে চলে আসছে। আপনি ইভেন গুগলে ভিসা বুলেটিন লিখলেই এপ্রিল 2025 চলে আসছে। আপনি হয়তো জানেন এখন মার্চ, কিন্তু এপ্রিলটাও চলে আসছে। এই যে এখানে আছে, আমি নিয়ে এসেছি। তো এইটাতে আমার যেমন অ্যাক্সেস আছে, আপনারও তেমনি অ্যাক্সেস আছে। সুতরাং আপনি কাইন্ডলি এই প্রশ্নগুলো না, মানে আমি যদি অ্যাভয়েড করতে পারি আমার জন্য ভালো হয়, এইটার জন্য আমি উকিল টুকিল হয়ে যাই। আপনারা কাইন্ডলি এটা একটু জানলে আপনি ওই অনুযায়ী প্রশ্ন করতে সুবিধা হবে। এটা আপনারা কাইন্ডলি TVN24 এর একটা দায়িত্ব আছে, ওই দায়িত্ব থেকে এই প্রোগ্রামটা, হ্যাঁ, তো সেই দায়িত্ব অনুযায়ী, এবং আমরা যেহেতু তাদের অ্যাসিস্ট্যান্ট আমরা আসছি, তারা আমি বলবো যে আপনারা এই দুইটা কাজ করেন, অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও আজকে সুপ্রিয় দর্শক, আমাদের যদিও সম্মানিত আলোচক অতিথি বলেছেন যে উনি বলবেন না, উনি দুটো সাইটের কথা বলেছেন, সেখানে গেলেই পাওয়া যাবে। এটা সত্যি, একেবারেই সত্যি কথা। কিন্তু আমরা সবাই হয়তো কম্পিউটারে দক্ষ নই। আমার মতো অনেক মানুষই আছেন যারা কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারেনি হয়তো ওনার মতো। সুতরাং তাদের জন্য আমরা একটু বলে দিতে চাই, উনি হয়তো বলবেন না, আমি না হয় বলে দিচ্ছি। আমরা যেটুকুন দেখেছি গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে প্রায় ভিসা বুলেটিন যদি কম্পেয়ার করি, একই জায়গায় স্ট্রাক অফ অবস্থায় ছিল F1, F2A, F2B, F3, F4। সেখান থেকে এই 5টা ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরি যথেষ্ট এগিয়েছে। F1 যেটা আগের যদি আমরা দেখি 22শে নভেম্বর 2005 ছিল, সেই ডেটটা কিন্তু 15ই মার্চ 2016 এসেছে, অর্থাৎ প্রায় 4 মাস এগিয়েছে। এবং F2A ওটা আগের মতোই রয়ে গেছে। F2B সেটা প্রায় 2 মাস এগিয়েছে, 22শে মে 2016 ছিল, এটা 22শে জুলাই 2016 হয়েছে। এবং F3 এটা কিন্তু 9 মাস এগিয়েছে, যেটা F3 যেটা বললেন ম্যারিড সানস অ্যান্ড ডটার্স অফ US সিটিজেন, অর্থাৎ US সিটিজেনের নাগরিকের ছেলে মেয়ে যারা আছেন, বিবাহিত ছেলে মেয়ে, তাদেরটা 9 মাস এগিয়েছে। জুলাই 1 তারিখে 2010 সাল ছিল, সেটা 1 এপ্রিল 11 সালে এসেছে, অর্থাৎ 9 মাস এগিয়েছে। এবং যেটা বলেছি F4 যেটা আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি, সেটা খুব এগোয়নি, একেবারে একই অবস্থায় টাকা গত 4 মাস যাবৎ, 5 মাস যাবৎ একই অবস্থায় 1 আগস্ট 2007 পর্যন্তই রয়ে গেছে। এটুকুই মোটামুটি। শুধুমাত্র ডেট ফর ফাইলিং যেটা আছে ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেশনের, সেখানে শুধুমাত্র আমরা দেখেছি F2A এইটা 3 মাস এগিয়েছে, 15ই জুলাই 2024 ছিল, সেটা 15ই অক্টোবর 2024 হয়েছে। এবং আর একটা যেটা এগিয়েছে সেটা F4
এইটা কিন্তু 1 মাস এগিয়েছে। 1 মার্চ 8 ছিল, সেটা 1 এপ্রিল 2008 হয়েছে 1 মাস। এই মোটামুটি কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল এটার আপডেট আমাদের দেওয়া দরকার ছিল, সেটুকুন আমরা দিয়েছি। আশা করি এতে আপনারা যারা একটু আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা একটু দুর্বল আছি, কম্পিউটার চালাতে পারি না বা ঠিকমতো মোবাইলে চালাতে পারি না, তাদের জন্যই এই ডেটটি মুখে বলে দেওয়া। বাকিগুলো যেটা উনি বললেন ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেতে পারি, সেখানে যেহেতু আমরা দেখবই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।